خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা তোমাকে আমি সৃষ্টি করেছি অনর্থক সৃষ্টি করি নাই খানা খায়া সৃষ্টি করি নাই আমি রব্বুল আলামিন বড় বড় উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে আমি রব আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আর সেই রবের দিকে আপনাকে আমাকে প্রতিপালন করতে হবে সেই রবের দিকে আপনাকে যাইতে হবে রব্বুল আলামিন বলতেছে যে ফাতাআলাল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম আল্লাহ রাব্বুল আলামিন তার কথাই হলো সত্য অসত্য কর্তৃত্বের মালিক আমার আল্লাহ তিনি হলেন আবার আল্লাহ পাক হলেন তিনি হলেন বাদশা আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই আর আরশের তিনি হলেন অধিপতি আল্লাহ পাক বলতেছে যে শোনো আমি হলাম সম্মানিত একমাত্র আমি আল্লাহ পাক তিনি হলেন সম্মানিত ঠিক আছে তিনি হলেন রব্বি কারীম যে রব আপনি আমার জন্য বান্দার দিকে কেমন করে তাকিয়ে আছে সেজন্য আমরা আল্লাহকে ছাড়া কাউকে ডাকবো আল্লাহ পাক বলতেছে দেখেন আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون ডাকেন তার কোন দলিল নাই দলিল আছে বলেন সেই দিন বলবেন কিয়ামতের ময়দানে বলবে যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে তোমরা খোদাদেরকে ডাকো অন্য খোদাকে ডাকে চাও আমি তোমাদের কোন দলিল নাই আল্লাহ পাক বলতেছে না বুরহান লাহু আল্লাহকে সারা পৃথিবীর মধ্যে অন্য কাউকে খোদা বলে ডাকা হলো কি আপনার জন্য আমার জন্য কোনো দলিল নাই আর অবশ্যই রব্বুল আলামিনের কাছে আপনাকে আমাকে হিসাব দিতে হবে আর কাফেররা কখনো তারা সফলতা লাভ করতে পারে না কাফেররা সফলতা লাভ করতে পারে না ঠিক আছে সেজন্য আমরা ঈমানদার আমরা মুসলমান অবশ্যই আমরা ঈমানের পথে চলবো আল্লাহ পাক অবশ্যই আপনাদেরকে সফলতার দুয়ারে পৌঁছে দেবে বলেন সুবহানাল্লাহ।